এখানে আমি মাছের ডিম রান্না করেছি বেগুন দিয়ে। কিভাবে রান্না করছি দেখতে থাকেন। দেখেন মাছের ডিম কিভাবে রান্না করছি, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে মাছের ডিম আছে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা 3টে, বেগুন 4টে, টমেটো দিয়ে আজকে আমি রান্না করব। কিভাবে রান্না করি মাছের ডিম দেখতে থাকেন। মাছগুলো ধুয়ে নিয়েছি, মশলা মাখিয়ে নেব। বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, মশলাগুলো বেটে নেব। দেখেন এটা রুই মাছের ডিম আছে। মাছে কিন্তু আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, বেগুনটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, মশলাটা বেটে নিয়েছি, টমেটোগুলো কেটে নিয়েছি। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি ভেজে নিব। বেগুনটা ভাজা হয়ে গেছে, বাকিগুলো আবার দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। বেগুনগুলো মাছের মতো ভেজে নিয়েছি, এবার ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার ভেজে নিব ডিমগুলো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিমগুলো তুলে নিয়েছি। এখানে তেল দিব না, ওই তেলে আমি রান্না করে নেব। মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভেজে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে কষিয়ে নিব। এবার লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে এবার কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিব। ঢেকে দিব। পলক চলে এসেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার এগুলো দিয়ে দিব। ঢেকে দেব। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখেন আর একটু হবে। তরকারিটা হয়ে গেছে, বাট গ্যাসটাকে অফ করে দিব। দেখেন তরকারিটা কীরকম লাগছে। বাটিতে তুলে দেখাবো আজকে। দেখেন বাটিতে তুলে নিয়েছি, কীরকম লাগছে। তরকারিটা এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।